আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে, বিষয়টি হলো যে সালামের গুরুত্ব। সালাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে সাহাবাদেরকে বলছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিব না যেটার মাধ্যমে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? তখন সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, এটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আফসুস সালাম, মানে তোমরা একে অপরকে সালাম দাও, তাহলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটা হাদিসে বর্ণনা হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু কাছে কিছু লোক আসলেন। তারা জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে অপরকে সালাম দেওয়া এবং একে অপরকে খাদ্য দেওয়া, পরিচিত অপরিচিত সকলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, ইয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আজাযান নাস মান আজাযা ফিদ দুআ ওয়া ইন্না বাখালুন নাস মান বাখিলা বিস সালাম। ইন্না আজাযান নাস মান আজাযা ফিদ দুআ ওয়া ইন্না বাখালুন নাস মান বাখিলা বিস সালাম। সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যে সালাম না দেয় আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, যেমন মুসলিমের উপর অপর মুসলিমের 6টি কর্তব্য, ওখানে একটা হাদিসের এর মধ্যে সালামের কথা উল্লেখ আছে। তার জন্য সালামের অসংখ্য হাদিস আছে যে সালামের গুরুত্বটা কত বেশি। জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ঠিক আছে? তো সালাম দিলে আমাদের কি হবে? সালাম দিলে আমাদের অহংকার মুক্তি হয়, হিংসা, বিদ্বেষ, প্রতিবেশীর সাথে ঝগড়া সবকিছুই মিটে যায় শুধু সালামের কারণে। আপনি সালাম দেন একে অপরকে, তো আপনার অহংকার মুক্তি হবে। সবচেয়ে সহজ মাধ্যম, অহংকার মুক্তি করার সবচেয়ে সহজ মাধ্যম হলো সালাম, ঠিক আছে? আর সবচেয়ে সিম্পল বিষয়, আর একটা সোয়াব অনেক। একে অপরকে সালাম দেবেন, হাঁটতে চলতে দেখা হচ্ছে, বা অন্যটা হাদিস আছে যে এক রাস্তা দিয়ে গেছেন, যাওয়ার একটা মানুষকে দেখা হয়েছে, তখন সে আপনি আর একটা, মানে এই দেওয়ার পরে যেমন একটা দেওয়াল, এই দেওয়ালে ঘুরে আবার যদি আবার আসেন, আবার তাকে সালাম দেওয়া উত্তম, রাসূলের হাদিস। তার জন্য সালাম সর্বক্ষণই দিতে হবে, ঠিক আছে? তো সকলকে সালাম দিবেন, সকলকে সালাম দিবেন। সালাম দিলে আপনাদের মহব্বত, ভালোবাসা সবকিছু বৃদ্ধি পাবে। পুরনো স্মৃতি বা ঝগড়া হয়ে থাকলে আপনি সালাম দিবেন, দেখবেন সব মিটে গেছে, আস্তে আস্তে সব ঠিক গেছে। একটা মানুষ অনেক রাগান্বিত, আপনি এখন সামনে গেলে আপনাকে কেটে খেয়ে নেবে, আপনি আস্তে এরপর যায় আসসালামু আলাইকুম একটা সালাম দিবেন, দেখবেন সে শান্ত হয়ে গেছে। তো এখানে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।